বাংলাদেশের সিম আপনি চাইলে বিশ্বের যেকোনো দেশে গিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার যে সিমটি আপনি বাংলাদেশে ব্যবহার করছেন, এই সিমটি আপনি সাথে করে নিয়ে যেকোনো দেশে ট্রাভেল করেন, সেই দেশে গিয়ে আপনার যদি একটা ওটিপির প্রয়োজন পড়ে, যেমন আপনার ব্যাংকের একটা ওটিপির প্রয়োজন পড়তে পারে কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের একটা ওটিপির প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই দেশে বসেই এসএমএসটা রিসিভ করতে পারবেন বা ওটিপি রিসিভ করতে পারবেন। শুধু তাই না, আপনার সিম আপনি অন্য দেশে নিয়ে গিয়ে সেই দেশে বসে আপনি আপনার সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনার সিম দিয়ে যেকোনো দেশে কল করতে পারবেন। ইভেন বাংলাদেশেও আপনি কল করতে পারবেন। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় রোমিং। আপনারা অনেকেই এই রোমিং সম্পর্কে জানেন না। বর্তমানে কিন্তু এই রোমিং বাংলাদেশী টাকা দিয়েই করা যাচ্ছে। তবে সেটার কিছু লিমিটেশন আছে। সকল কিছু আজকের ভিডিওতে বলব। সেই সাথে কিভাবে আপনারা রোমিং অ্যাক্টিভেট করবেন, কি, কি জিনিসের প্রয়োজন পড়বে, কেমন খরচ পড়বে, সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতেই জানাই রোমিং জিনিসটা কি? রোমিং হলো আপনি যদি বাংলাদেশের সিম অন্য কোনো দেশে গিয়ে নিয়ে ব্যবহার করেন, তাহলে সেই দেশের যে টেলিফোন অপারেটর রয়েছে, তাদের নেটওয়ার্কের সাথে আপনার সিমটি কানেক্টেড হয়ে যাবে। এবং এই কানেক্টেড হয়ে যাওয়ার কারণে যেই দেশে আপনি আপনার সিমটি ব্যবহার করছেন, সেই দেশের যেই নেটওয়ার্কে আপনি কানেক্টেড হবেন, সেই দেশের নেটওয়ার্কে বাংলাদেশী যেই সিমটি আপনি ব্যবহার করবেন, তাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। তার মানে আপনি সেই দেশে গিয়ে যেই টাকা খরচ করবেন, তার লাভের কিছু অংশ ওই দেশ নিবে এবং কিছু অংশ বাংলাদেশ নিবে। বিশ্বের অলমোস্ট প্রত্যেকটা দেশেই কিন্তু এই রোমিং সার্ভিসটি ব্যবহার করতে পারবেন, যারা বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ, হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া। এটাই হলো মূলত রোমিং এর প্রসেস। একইভাবে আপনি যদি সিঙ্গাপুরে থাকেন, সিঙ্গাপুর থেকে আসার সময় যদি সিঙ্গাপুরের একটা সিম নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি যদি সেই সিমটি বাংলাদেশে ব্যবহার করেন, তাহলে বাংলাদেশি নেটওয়ার্কের সাথে কিন্তু সেটা কানেক্টেড হবে। এবং এর জন্য সিঙ্গাপুরের ওই সিম কোম্পানিটিকে কিন্তু বাংলাদেশে পেমেন্ট করতে হবে। আর রোমিং করার জন্য আগে শুধুমাত্র ডলারে পেমেন্ট করা যেত। কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করেছে, যে সার্কুলার জারিতে বলা হয়েছে আপনি চাইলে বাংলাদেশী টাকা দিয়েই সিমের ভিতরে রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। কিভাবে রোমিং অ্যাক্টিভেট করবেন সেটা একটু পরে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই। সেটা হলো, আপনি যদি বাংলাদেশী টাকা দিয়ে রোমিং অ্যাক্টিভেট করেন, সেই ক্ষেত্রে আপনাকে কিছু লিমিটেশনের ভিতরে পড়তে হবে। তার মানে প্রতিবার ট্রাভেলে আপনি ৳৬,০০০ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং ১ বছরে আপনি ৳৩০,০০০ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর বেশি আপনি ব্যবহার করতে পারবেন না বাংলাদেশী টাকা দিয়ে রোমিং অ্যাক্টিভেট করে। আর আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট অথবা ডেবিট কার্ড দিয়ে রোমিং অ্যাক্টিভেট করেন, সেই ক্ষেত্রে এইটার প্রসেস আবার সম্পূর্ণ আলাদা। আপনি যদি বাংলাদেশী টাকা দিয়ে রোমিং অ্যাক্টিভেট করতে চান, আপনি যদি ডলারের কোনো ঝামেলায় যেতে না চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ট্রাভেলের ১ সপ্তাহ আগে আপনার সিম অপারেটরের অফিসে যেতে হবে। সেখানে আপনার টিকেট, ভিসার কপি এগুলো নিয়ে যেতে হবে, পাসপোর্টের কপি নিয়ে যেতে হবে। গিয়ে আবেদন করলে আপনি বাংলাদেশী টাকার মাধ্যমে আপনি রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। আপনি যদি চান যে আপনি এই ঝামেলাতে যাবেন না, আপনি ঘরে বসেই নিজেই নিজের রোমিং অ্যাক্টিভেট করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এর জন্য আপনার ডুয়াল কারেন্সির কার্ডের প্রয়োজন পড়বে। যেহেতু আপনি দেশের বাইরে যাবেন, আপনার মাস্ট একটা পাসপোর্ট রয়েছে। আপনি চাইলে সেই পাসপোর্টটি নিয়ে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে যদি বলেন, সেই ব্যাংকে গিয়ে যদি আপনি বলেন যে আমার কার্ডের ভিতরে ডলার এনরোল করে দেন, তারা কিন্তু আপনাকে ডলার এনরোল করে দেবে। আপনি কিন্তু আপনার কার্ড দিয়েই কিন্তু রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। অনেকে আছেন এই ঝামেলাটাও পোহাতে চান না। তারা চাইলে আরো সহজভাবে রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। সেটা হলো, বর্তমানে কিছু ভার্চুয়াল কার্ড পাওয়া যায়। যেমন আমার চ্যানেলে ২ টা ভার্চুয়াল কার্ড নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। একটা হচ্ছে তেভাও কার্ড, আরেকটা হচ্ছে রিডোট পে কার্ড। এই ২ টা কার্ড কিন্তু খুব সহজেই নেওয়া যায়, খুব সহজেই রিচার্জ করা যায়। আপনি চাইলে এই ২ টা কার্ড ব্যবহার করেও কিন্তু রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তেভাও কার্ড অথবা রিডোট পে কার্ড দিয়ে আপনি রোমিং অ্যাক্টিভেট করবেন। রোমিং অ্যাক্টিভেট করার জন্য আপনি শুরুতেই যে কাজটি করবেন, আপনি যেই সিম কোম্পানির রোমিং অ্যাক্টিভেট করবেন, সেই সিম কোম্পানির অ্যাপের ভিতরে যাবেন। যেমন যদি আপনার জিপি সিম থাকে, তাহলে আপনি মাই জিপি অ্যাপের ভিতরে ঢুকবেন। যদি আপনার রবি সিম থাকে, তাহলে মাই রবি অ্যাপে ঢুকবেন, কিংবা এয়ারটেল থাকলে মাই এয়ারটেলে ঢুকবেন। তো আমি মাই জিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। মাই জিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসেস নামের একটা অপশন রয়েছে। সার্ভিসেসে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে রোমিং নামের একটা অপশন। এখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা অপশন রয়েছে। যেমন গ্রামীণফোন এখানে কিন্তু হজ রোমিং এর জন্য আলাদা কিছু স্পেশাল প্যাকেজ দিয়েছে, যেগুলো কম দামে কেনা যায়। তো এখান থেকে শুরুতেই দেখুন আমি রোমিং অ্যাক্টিভেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য এখান থেকে রোমিং এ ক্লিক করলাম। রোমিং এ ক্লিক করার সাথে, সাথে এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেইখানে আপনাকে বলবে গেট ইউর কার্ড রেডি। তার মানে আপনার যে
ডুয়াল কারেন্সির কার্ড রয়েছে সেটাকে রেডি রাখুন। চুজ রোমিং টাইপ, তার মানে আপনি কোন টাইপের রোমিং অ্যাক্টিভেট করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে পে অ্যান্ড অ্যাক্টিভেট রোমিং। এই ৩ টা স্টেপে আপনি কিন্তু রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। এবং এই রোমিং অ্যাক্টিভেট করতে হলে আপনাকে কিন্তু ডলার দিয়ে পেমেন্ট করতে হবে। তার মানে আপনার ডুয়াল কারেন্সির কার্ড মাস্ট থাকতে হবে। আর আপনি যদি ডলারের মাধ্যমে রোমিং অ্যাক্টিভেট করতে না চান, টাকা দিয়ে রোমিং অ্যাক্টিভেট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সিম কোম্পানির অফিসে গিয়ে আপনাকে কিন্তু রোমিং করতে হবে। হয়তোবা ফিউচারে আপনি বিকাশ, রকেট বা বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং সার্ভিস রয়েছে এগুলোর মাধ্যমে হয়তোবা পেমেন্ট করার সুযোগ দিবে। কিন্তু রাইট নাও যেহেতু অল্প কিছুদিন যাবৎ এই জিনিসটা অ্যানাউন্স হয়েছে যে বাংলাদেশি সিম কোম্পানি তারা রোমিং এর জন্য ডলার না করে পেমেন্ট করতে পারবে টাকা দিয়ে। তার মানে টাকা দিয়েও রোমিং এর জন্য পেমেন্ট করা যাবে। তো যাই হোক, এবার আপনি এখান থেকে চুজ রোমিং টাইপ এই অপশনটিতে ক্লিক করবেন। চুজ রোমিং টাইপে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে গ্রামীণ ফোনের রোমিং টাইপটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস প্লাস এসএমএস প্লাস ডাটা। তারপরে দেখতে পাচ্ছেন ভয়েস, এসএমএস এবং শুধু এসএমএস। আগে কিন্তু গ্রামীণ ফোনের এসএমএসটা আপনি ফ্রিতেই অ্যাক্টিভেট করতে পারতেন। কিন্তু বর্তমানে কিন্তু এটা নেই। এখন আপনাকে এখানে মিনিমাম $১ রিচার্জ করতে হবে। তাহলে আপনার এখানে রোমিংটা অ্যাক্টিভেট হবে। তো আপনি চাইলে এখানে ভয়েস প্লাস এসএমএস প্লাস ডাটা, তার মানে ৩ টাই যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এইটা অ্যাক্টিভেট করতে পারেন। শুধুমাত্র যদি আপনি ভয়েস আর এসএমএস এর জন্য নিতে চান তাহলে আপনি এইটা অ্যাক্টিভেট করতে পারেন। আর যদি আপনি শুধুমাত্র এসএমএস এর জন্য করতে চান তাহলে আপনি এখান থেকে এই এসএমএসটা অ্যাক্টিভেট করতে পারেন। তো আমি যেহেতু দেশের বাহিরে যাব তাই আমি চাইবো যে ৩ টাই আমি অ্যাক্টিভেট করে নিয়ে যাই। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ১ ইউএসডি সমান ৳১২২ চার্জ করবে। এবার আপনি কন্টিনিউ টু পেমেন্ট এ ক্লিক করেই কিন্তু এখানে ডলার ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে $১ ডিপোজিট করেই আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করলাম। এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কার্ডস এর অপশন আছে। এবার এখানে আপনাকে ডুয়াল কারেন্সি কার্ডের নাম্বার দিতে হবে। যদি আপনি ব্যাংক থেকে গিয়ে আপনার কার্ডটিকে ডুয়াল কারেন্সি করে নিয়ে আসেন তাহলে এখানে আপনার ব্যাংকের যে কার্ড রয়েছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেটার ইনফরমেশন দিয়ে এখান থেকে পেতে ক্লিক করলেই টাকা কেটে নিবে এবং আপনার এখানে রিচার্জ হয়ে যাবে, রোমিং অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আপনার যদি সেটা না থাকে তাহলে আপনি রিডোট পে অথবা তেভাও কার্ড দিয়ে এখানে রিচার্জ করতে পারবেন। রিডোট পে কার্ড সম্পর্কে যদি আপনি না জানেন, তেভাও কার্ড সম্পর্কে যদি আপনি না জানেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ২ টা কার্ড সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে। খুব সিম্পল ভাবে এনআইডি কার্ড দিয়ে কার্ড ২ টা নেওয়া যায় এবং খুব সহজেই রিচার্জ করা যায়। খুব সহজে সেই কার্ডগুলো ব্যবহার করা যায়। এবং এই কার্ডগুলো দিয়ে কিন্তু Google Play Store এও পেমেন্ট করা যায়। এছাড়াও বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি চলে আসছি তেভাও অ্যাপ্লিকেশনের ভিতরে এবং দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কার্ড রয়েছে। কার্ডের লাস্টে হচ্ছে 8922। এবার এখান থেকে ম্যানেজমেন্টে ক্লিক করলাম। এখানে সিকিউরিটি কোড চেয়েছে, আমি সিকিউরিটি কোড দিলাম। এবার এখান থেকে কার্ড অ্যান্ড সিভিভি নাম্বার এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডের নাম্বার চলে আসছে, এক্সপায়ারি ডেট চলে আসছে এবং সিভিভি নাম্বার চলে আসছে। এবার আমি এখানে গ্রামীণ ফোনের এই মাই জিপি অ্যাপ্লিকেশনের ভিতরে এই তেভাও কার্ডের যে ইনফরমেশন রয়েছে এই ইনফরমেশন গুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কার্ডের সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার লাস্টে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে লাস্ট এখানে নাম্বার হচ্ছে 8922 এবং এখানে একটু খেয়াল করে দেখুন আমি তেভাও যে কার্ড রয়েছে এই কার্ডের ব্যালেন্স রয়েছে ৫৯.89 সেন্ট। এবার এখান থেকে আমি পে ইউএসডি তে ক্লিক করলাম। পে ইউএসডি তে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম আইডেন্টিটি চেয়েছে। তার মানে আমার কার্ডের যে ইনফরমেশন রয়েছে এটাকে আমাকে কনফার্ম করতে হবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডের ভিতরে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। যেমন আপনি যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু বাংলাদেশের ওটিপির প্রয়োজন পড়ে। ঠিক তেমনভাবে আপনি যদি তেভাও কার্ড কিংবা রিডোট পে কার্ড ব্যবহার করে কোথাও ট্রান্সেকশন করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন থেকে এভাবে অ্যাপ্রুভ করতে হবে। তো আমি এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে এটা লোড নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আপনার রোমিং সার্ভিস সফলভাবে চালু হয়েছে। এবং দেখুন আমি যদি এখানে তেভাও কার্ডটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে। যে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন থেকে ১ ইউএসডি কেটে নিয়েছে। এবার দেখুন এখান থেকে আমি গো টু হোম এই লেখাটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে রোমিং অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার যদি আপনি মাই জিপি অ্যাপ্লিকেশনের ভিতরে আসেন এখান থেকে সার্ভিসেসে ক্লিক করেন এবং রোমিং অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার রোমিংটি অ্যাক্টিভেট হয়ে রয়েছে এবং এখানে আপনি কত টাকা রিচার্জ করেছেন সেটা এখানে চলে আসছে। এবার আপনি যেকোনো দেশে গিয়ে আপনার এই সিমটিকে ব্যবহার করতে পারবেন। ভয়েস কলিং এর জন্য, এসএমএস এর জন্য এবং ইন্টারনেটের জন্য আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তবে একেক দেশে একেক রকমের চার্জ করবে একেক দেশের ট্যারিফ অনুযায়ী। যেমন আপনি যদি চায়নাতে ট্রাভেল করেন তাহলে দেখুন এখান থেকে আমি যে চায়না সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন
ভিউ ট্যারিফ রয়েছে। এখান থেকে যদি ভিউ ট্যারিফে ক্লিক করি তাহলে দেখতে পারবো চায়নাতে গেলে আমার কোনটাতে কত টাকা কাটবে। দেখতে পাচ্ছেন এখানে অপারেটর পাবো চায়না মোবাইল অথবা চায়না ইউনিকম। এই ২ টার একটা অপারেটর আমার নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ট্যারিফ রেট। ইনকামিং কলের জন্য প্রতি মিনিটে ৳১০ করে কাটা হবে। এখানে লোকাল আউটগোয়িং কলের জন্য ৳২৫ করে কাটা হবে এবং আপনি যদি বাংলাদেশে কল করেন তাহলেও আপনার ৳২৫ করে চার্জ করা হবে। আপনি যদি ডাটা ব্যবহার করেন তাহলে প্রতি এমবিতে ৳৩ করে চার্জ করা হবে এবং আপনি যদি আউটগোয়িং মেসেজ তার মানে এসএমএস যদি পাঠান তাহলে ৳৫ করে চার্জ করা হবে এবং আপনি ইন্টারনেট কভারেজ পাবেন 4G, 3G এবং 2G। শুধু তাই না, আউটগোয়িং কল টু স্যাটেলাইট এইটা যদি আপনি করেন তাহলে ৳১৫২০ কাটবে। তার মানে স্যাটেলাইট কল করলে আপনার ৳১৫২০ পার মিনিটে চার্জ করা হবে। এইটার সুবিধা কি? এইটার সুবিধা হলো আপনি এইখানে যদি রোমিংটা অ্যাক্টিভেট করে রাখেন, কোনো প্যাকেজ যদি না কিনেন, তাহলে বর্তমান বাংলাদেশে যে প্রিপেড সিমগুলো ব্যবহার করেন, যেভাবে রিচার্জ করে ব্যবহার করেন, ঠিক সেভাবে রিচার্জ করে আপনি দেশের বাহিরে গিয়েও আপনার এই সিমটি ব্যবহার করতে পারবেন। যখনই আপনি দেশের বাহিরে যাবেন, তখনই আপনার এই রোমিং ব্যালেন্স থেকে চার্জ করা হবে। যখন বাংলাদেশে থাকবেন, তখন আপনার কিন্তু আপনার যে মেইন ব্যালেন্স রয়েছে বা রোমিং এর যে মেইন ব্যালেন্স রয়েছে, সেখান থেকে কিন্তু চার্জ করবে না, আপনার প্রিপেড ব্যালেন্স থেকে চার্জ করা হবে। এবছরও বাংলাদেশ থেকে অনেক হাজিরা হজ করতে যাবেন এবং অনেক হাজি আছেন যারা আরবিতে কথা বলতে পারেন না। তাই সৌদি আরবে গিয়ে একটা সিম কেনা তাদের জন্য মুশকিল হয়ে যায়। আপনার প্যারেন্টস যদি হজে যেতে চায় বা আপনি নিজে যদি হজে যেতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে কিন্তু গ্রামীণ ফোন থাকলে হজ রোমিংটা অ্যাক্টিভেট করে নিতে পারেন অথবা আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু রোমিং অ্যাক্টিভেট করে দিতে পারেন আপনার প্যারেন্টস কিংবা আপনি চাইলে নিজের ফোনেই কিন্তু এভাবে রোমিং অ্যাক্টিভেট করে নিয়ে যেতে পারেন। তাহলে সৌদি আরব গিয়ে কোনো প্রকারের হ্যাসেল ছাড়াই আপনি কল, এসএমএস, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অনেকেই মনে করে থাকেন রোমিং অ্যাক্টিভেট করা হয়তোবা অনেক হ্যাসেল। কিন্তু আপনি চাইলে খুব সহজেই কিন্তু এখন রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। রাইট নাও রোমিং অ্যাক্টিভেট করার যতগুলো প্রসেস রয়েছে সকল কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝাতে পারলাম। তবে যদি আপনার ভিতরে কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।